ফাইনালি এই যে DJI Osmo Action 3 এটার দাম হচ্ছে ওরে না ভাই স্বপ্ন গাইস এটাকে পড়বো। তো চলো এবার বাইরে গিয়ে তোমাদেরকে পুরোটা ভিউ আমি দেখাচ্ছি এর ক্যামেরার ভিউ কেমন। তো গাইস ফাইনালি আমি রোডে চলে এসেছি, তোমাদেরকে পুরোটা ভিউ দেবো, ন্যারো আর স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ওয়াইড আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড, ঠিক আছে। তো গাইস ফাইনালি চারটার ভিউ তোমাদেরকে দেবো, তো কোনটা বেটার কোয়ালিটি আসছে, কোনটা বেটার ওয়াইড করছে পুরোটা, ঠিক আছে। তো চলো দেখে নি গাইস। তো গাইস ফাইনালি আমি কিনেছি এই যে ফটোগ্রাফি থেকে কলকাতা মেট্রোপলি থেকে এই যে আমি ফটোগ্রাফি থেকে আমার অ্যাকশন ক্যামেরাটা আমি কিনেছি। তো আমি যখন কিনেছি তখন মানে সবকিছু বলতে পারলাম না ভালো করে, যে কত দাম নিয়েছে সবকিছু এক্সেসরিজ ভালোভাবে দেখাতে পারলাম না, ঠিক আছে। তো আজ ফাইনালি সেই দিনটা চলে এসছে, আমি দেখাবো তোমাদেরকে সবকিছু ভালোভাবে রিভিউ করব। তো দেখাচ্ছি এখন এই ক্যামেরাটা হচ্ছে অ্যাকশন 3 DJI Osmo Action 3, ঠিক আছে। তো এটার দাম নিয়েছে আমি পরে বলছি, ঠিক আছে। তো আগে কি কি এক্সেসরিজ গুলো আছে সেটা আমি দেখে নেব, তো দেখে নিচ্ছি। তো গাইস এই যে দেখতে পাচ্ছ DJI Osmo Action 3, ঠিক আছে। আমার স্বপ্ন, ঠিক আছে, যে আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে আমি DJI Osmo Action 3টা বাই করবো আমার বড় ভাইয়ের জন্য। তো ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তোমরা আমাকে এত ভালোভাবে দিচ্ছ, তার জন্য আমি অ্যাকশন ক্যামেরাটা বিশেষ করে আরো বাই করতে পারলাম তোমাদের জন্যই। তোমরা যদি পারচেস করতে চাও, এক হচ্ছে DJI এর দুটো কম্বো আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো আর একটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো, ঠিক আছে। তো ফাইনালি আমি এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো, কারণ অ্যাডভেঞ্চার কম্বোতে যে এক্সেসরিজগুলো থাকে সেটা স্ট্যান্ডার্ডে থাকে না, ঠিক আছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এই যে এক্সেসরিজগুলো। তো গাইস এটা হচ্ছে ব্যাটারি কেস, ঠিক আছে, DJI Osmo Action 3 এর ব্যাটারি কেস। ও এখানে আমি একটা জিনিস নামাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাটারি কেস আর এটা হচ্ছে 3টা ব্যাটারি আছে, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ডে কি আছে না, সিঙ্গেল অ্যাক্টিভ ব্যাটারি পাবে, এই যেটাতে থাকবে ক্যামেরাতে অ্যাক্টিভ ব্যাটারি থাকবে। তো গাইস অ্যাডভেঞ্চারে যে এক্সেসরিজগুলো থাকে সেটাতে স্ট্যান্ডার্ডে থাকে না, ঠিক আছে। স্ট্যান্ডার্ডের দামটা একটু কম আর অ্যাডভেঞ্চারটা একটু দামটা বেশি। এটা হচ্ছে গাইস অ্যাকশন 3টা DJI। ও গাইস লুকটা চেক করো গাইস, স্বপ্ন পূরণ গাইস। তো এই যে ক্যামেরাটা আছে টাইপ সি কেবলটা, ঠিক আছে, টাইপ সি টু টাইপ সি কেবল, ঠিক আছে। এই যে কেবলটা আছে আর এটা হচ্ছে রাবার লেন্স প্রোটেক্টর। এটা ক্যামেরাতে এই যে দেখতে পাচ্ছ আমার এক্সট্রা লাগা আছে আর এটাও আমি লাগাতে পারবো, ঠিক আছে। তো এখন আমার লাগানোর দরকার নেই। তো এটা হচ্ছে এটা তুমি কোথাও এই যে গাড়ির মধ্যে যে কোনো জায়গায় তুমি চিটিয়ে সেটাকে মাউন্ট করতে পারো। তো এত ফিটটা আছে না, দেখতে পাচ্ছ, কোথাও লাগালে ছাড়বে না তো জলদি, মানে পুরো একদম ফিটে থাকবে। তো খুবই ভালো জিনিস। তো গাইস এটাতে আমি পাচ্ছি দুটো স্ক্রু, ঠিক আছে, লকিং স্ক্রু আর এটা হচ্ছে ম্যাগনেটিক। তো গাইস এটা হচ্ছে ম্যাগনেটিক কুইক রিলিজ অ্যাডাপ্টার, এই যে দেখতে পাচ্ছ। এটা তোমাদেরকে আরো আমি ক্যামেরাতে লাগিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা চম্বকটা আছে। তো গাইস এই চিড়ে গেছে, ঠিক আছে। তো গাইস পুরো একদম জাবদা, ঠিক আছে, দারুণ। মানে এটা তুমি মাউন্টে যদি লাগিয়ে 90, 100, 110 কুড়ি মানে যেমনই চালাও নো প্রবলেম, তোমার এটা পড়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। তো এটাকে আবার আমি পাচ্ছি কি এর দুটো হলো, আর এটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল প্রটেক্টর, ঠিক আছে। এটা যে কেসটা, ঠিক আছে, এটার কেসটা, ঠিক আছে, এটা খুব সেফটি। তো সব কিছু আরো ভালো করে বলছি। আর এটাতে আমি সরি এরকম করে রাখলাম, ঠিক আছে। আর এটা তো বললাম। আর এটা হচ্ছে আরেকটি জিনিস কি পাচ্ছি আমি, এই এক্সটেনশন রড, ঠিক আছে, 1.5 মিটার এক্সটেনশন রড, এই যে স্টিকটা, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ, এখানে আমি স্টিক করবো, এই যে এটা করলাম। আর এই যে লকিং স্ক্রু দিয়ে আমি এখানে আটবো, লক করবো এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল ব্লগও করা যায়, যদি নর্মাল ব্লগ করবো বলবো তো নর্মাল ব্লগও করতে পারো, কোনো নো প্রবলেম, খুব সুন্দর। তো গাইস এটা দেখতে পাচ্ছ গাইস। তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ, আনাদার ভিডিও। তো গাইস কেমন সবাই এখন অনেক ভালো। তো গাইস এরকম ভাবে নর্মালি ব্লগ করতে পারো, তো খুবই ভালো জিনিস, ঠিক আছে। হয়তো একটু দাম যেমন কোয়ালিটিও সেরকম দেবে, ঠিক আছে। এটা তো খুবই ভালো জিনিস।
আর এটাতে আমি নিয়েছি সানডিস্কের এক্সট্রিম এসডি কার্ড। তো 128 GB আমার দাম নিয়েছে 1000 টাকা, ঠিক আছে, 1100 টাকা বলছিল, 100 টাকা ছাড় করেছে, মানে 1000 টাকা আমার এখানে নিয়েছে। আর ফাইনালি এই যে DJI Osmo Action 3 এটার দাম হচ্ছে আমার পড়েছে 33,500 টাকা। এই যে দোকানটার নাম হচ্ছে ফটোগ্রাফি, ঠিক আছে, তোমরা সার্চ করে দেখতে পারো ফটোগ্রাফি, অনেক ভিডিও আছে ফটোগ্রাফি। আর 1 বছর ওয়ারেন্টি কার্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি কার্ডটা, ঠিক আছে। এখানে দামটাও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, এই যে এটাতে দামটাও সবই আছে। তো দেখতে পাচ্ছ, এটা আমার নামে বিল হয়েছে রমেশ কর্মকার, ঠিক আছে। 20/4/2024 আমি অ্যাকশন টিভিটা ক্যামেরা কিনেছি DJI। এখানে দামটা দেখতে পাচ্ছ গাইস, 33,400 টাকা। এখানে সানডিস্কের এক্সট্রিমটা নিয়েছে 1100 টাকা, মানে এখানে 1000 টাকা করেছে। তো টোটালি আমার হচ্ছে 34,600। যে মাইকটা, ঠিক আছে, এটা টাইপ সি অ্যাডাপ্টার, ঠিক আছে, টাইপ সি আমার মাইক্রোফোন দরকার। তো আমি এখন ফ্লিপকার্টে অর্ডার করেছি মাইক্রোফোন, তো আমি এটা তোমাদেরকে দেখাতে পারছি না, সেটা হয়ে গেলে আমি সব কিছু দেখাবো। আর এটা আমি DJI অন করে দেখাচ্ছি, দেখতে পারো এটা। তো এটা হচ্ছে সুইচটা, ঠিক আছে, এটা অন করা সুইচটা চালু হয়ে গেছে। তো এবার আমি এটা মাউন্ট করব, মাউন্ট করে আমি রাস্তাতে যাব, রাস্তায় গিয়ে পরে তোমাদেরকে 4টা যে ওয়ে আছে, ঠিক আছে, ওয়ে বলতে ক্যামেরার যে নর্মাল, স্ট্যান্ডার্ড, ওয়াইড আর আলট্রা ওয়াইড ভিউ আমি তোমাদেরকে দেখাবো। তো এখন আমি মাউন্ট করছি। তো এই যে মাউন্টটা, এখানে আমি এবার এটা মাউন্ট করবো। একদম সোজা করে লাগাতে হবে, সোজা করে লাগালে তোমারই ভালো, রোডটা পুরো একদম সোজা থাকবে, বাইকের সাথে পুরো সোজা থাকবে। তো গাইস ফাইনালি মাউন্ট একদম লেগে গেছে, পুরো একদম টাইট করে লেগে গেছে। এবার এটাকে আমি, এটা হচ্ছে কুইক রিলিজ অ্যাডাপ্টার, তো এটাকে আমি এই যে ম্যাগনেট আছে, ঠিক আছে, এটার জন্য আমার বিশেষ করে ভালো লাগলো কেন, কারণ ম্যাগনেটটা এত জোর, মানে কি বলবো, মানে একবার যদি লেগে গেছে তখন ছাড়ার আর নাম পাবে না, ঠিক আছে। মানে তুমি নির্ভয়ে বাইক চালিয়ে রাইড করো, ঠিক আছে, হেলমেটে এই ক্যামেরাটা নিয়ে পড়ে। তো খুবই ভালো জিনিস। আর এটাতে গোপ্রোতে বা আলাদা যে অ্যাকশন ক্যামেরাগুলো পাবে সেটাতে এটা পাবে না, শুধু DJI পাবে, অ্যাকশন 3, অ্যাকশন 4 এইসব মানে DJI এর সব কিছু পাবে। তো এটাকে আমি এবার এই যে লাগাবো। তো এই যে গাইস লেগে গেলো, তো গাইস লেগে গেছে, পুরো একদম জোরদার লেগে গেছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি লেগে গেছে। তো এটা দিয়ে আমি স্ক্রুটা দিয়ে আমি টাইট করে দিচ্ছি। তো গাইস ফাইনালি সেটআপ রেডি। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। লেগে গেছে, ওরে না ভাই, স্বপ্ন। তো গাইস জাস্ট একটা স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি, আমি এই যে ক্যামেরাটা নিয়ে পরে, তো খুবই ভালো লাগছে। তো গাইস এটাকে পড়বো। তো চলো এবার বাইরে গিয়ে তোমাদেরকে পুরোটা ভিউ আমি দেখাচ্ছি, এর ক্যামেরার ভিউ কেমন। তো যেটা বললাম তোমাদেরকে, 4K 2.7K তো আপনি শুট করতে পারো, 60 FPS, 120 FPS, 40, 50, 60, 120 FPS পর্যন্ত তুমি শুট করতে পারো। তো চলো এখন রোডে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। তো গাইস ফাইনালি আমি রোডে চলে এসেছি, তোমাদেরকে পুরোটা ভিউ দেবো, ন্যারো আর স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে ওয়াইড, আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড। তো কোনটা বেটার কোয়ালিটি আসছে, কোনটা বেটার ওয়াইড করছে পুরোটা, ঠিক আছে, পুরো মানে ভিউটা কেমন ক্যাপচার কোনটা করছে, ঠিক আছে, ন্যারো, স্ট্যান্ডার্ড, ওয়াইড আর আলট্রা ওয়াইড। তো চলো দেখে নি গাইস। তো গাইস ন্যারোতে আমি 1080p আর ফ্রেম রেট হচ্ছে 60, ঠিক আছে। রেডি টু ভিউ গাইস, স্টার্ট করে নিয়েছি। তো গাইস ন্যারোতে ভিউটা চেক করো গাইস, কেমন আসছে ভিউটা, ঠিক আছে। আমি রোডে যাচ্ছি।
তো গাইস এটা হচ্ছে ন্যারো, ঠিক আছে, 1080p 60 ফ্রেমে এটা ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো কেমন ভিডিও আসছে অবশ্যই কমেন্টে জানাও, সবগুলোরই জানাবে। ন্যারো, স্ট্যান্ডার্ড, ওয়াইড আর আলট্রা ওয়াইড সব কিছু দেখাবো। তো এটা ছিল ন্যারো, ঠিক আছে, 1080pতে 60 ফ্রেমে ভিডিওটা আমি চালু করেছি। তো এবার হবে, তো গাইস ফাইনালি এবার স্ট্যান্ডার্ডে, ঠিক আছে, 1080 ফ্রেমে 60 এফপিএস, মানে এপিএস বলতে হয় এপিএস ফ্রেম রেট, ঠিক আছে। তো গাইস ভিডিওটা চেক করো গাইস। তো গাইস এটা 1080p 60 ফ্রেমে ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো গাইস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড, ঠিক আছে। তো কেমন ভিডিওটা দেখাচ্ছে, ভিউ অ্যাঙ্গেলটা কেমন আসছে অবশ্যই কমেন্টে জানাও। বাইকের সাথে পুরো স্ট্রেট আছি কি না সেটাও জানাও। তো গাইস এটা হচ্ছে ওয়াইডে শুরু হচ্ছে, ঠিক আছে, 1080p। তো গাইস এটা হচ্ছে 1080pতে 60 ফ্রেমে ভিডিওটা রেকর্ড হচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেল, ঠিক আছে, ওয়াইড, শুধু ওয়াইড, সরি আলট্রা ওয়াইড না, শুধু ওয়াইডে ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো কেমন ভিডিও কোয়ালিটি এবং ভিউটা কেমন আসছে চারদিকটা, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইডে আমি রেকর্ড করছি। তো কেমন লাগছে গাইজ। এবারে নেক্সট যেটা আমি রেকর্ড করবো সেটা হচ্ছে 1080p করবো 60 ফ্রেমে, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড, ঠিক আছে। তো কেমন ভিডিও অ্যাঙ্গেলটা লাগছে, ঠিক আছে, মানে লাগবে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আলট্রা ওয়াইড আমি করবো একটু পরে। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, শুট হচ্ছে সিঙ্গেল ওয়াইড। ও দাদা দেখে চলো, নাহলে তো গাড়িওয়ালারই দোষ, হ্যাঁ, গাড়িওয়ালা ঠুকে চলে যাচ্ছে এসব বলবে আর কি, আমাদেরই দোষ। তো গাইস এটা হচ্ছে 1080p 60 ফ্রেমে ওয়াইড, ঠিক আছে, ওয়াইডে ভিডিওটা রেকর্ড হচ্ছে। এবার আমি ভিডিওটা রেকর্ড করব, আলট্রা ওয়াইড রেকর্ড করব। তো দেখে নেব আলট্রা ওয়াইডের ভিডিওটা কীরকম, ঠিক আছে। তো গাইস এটা হচ্ছে 60 ফ্রেমে, সরি 1080p 60 ফ্রেমে আলট্রা ওয়াইডে আমি ভিডিওটা শ্যুট করছি। তো গাইস ভিডিও অ্যাঙ্গেলটা কেমন আসছে অবশ্যই কমেন্টে জানাও। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি সেরকম কিছু জানি না অতটা, ঠিক আছে। তো তোমরাই কমেন্টে জানাও যারা জানো সব কিছুই এই অ্যাকশন ক্যামেরার ব্যাপারে। তো গাইজ আর যেটা মাইক বলছিলাম, মাইক তো আমার এখনও, আমি যে অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে এখনও আসেনি। আমি এক্সটার্নাল মাইকেই ভিডিওটা শ্যুট করছি। আর ভয়েসটা কেমন আসছে, মানে এই অ্যাকশন ক্যামেরার যে এক্সটার্নাল মাইক, ঠিক আছে, ভিডিও রেকর্ডে যে এক্সটার্নাল মাইক সেটার থেকে আমি ভিডিও শ্যুট করছি, কোনো এক্সট্রা আমি মাইক লাগাইনি। তো গাইজ এটা হচ্ছে আলট্রা ওয়াইডে আমি শ্যুট করছি। তো অবশ্যই কমেন্টে জানাও 1080p 60 ফ্রেমে আলট্রা ওয়াইড, ঠিক আছে। তো ভিডিও অ্যাঙ্গেলটা চারদিকটা কেমন আসছে, ঠিক আছে, পুরোটা কতটা ক্যাপচার করছে, 155 ডিগ্রি, ঠিক আছে, এটার পুরোটা 155 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিওটা রেকর্ড হচ্ছে আলট্রা ওয়াইড, ঠিক আছে। এটাই হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড বলতে কি, মানে ব্লগিংয়ের জন্য সেরা, পুরো চারদিকটা ভিউটা ক্যাপচার করবে এই আলট্রা ওয়াইড। আর যা যা ভয়েস আসছে, ঠিক আছে, এক্সটার্নাল মাইক থেকেই আসছে, কোনো আমি এক্সট্রা মাইক লাগাইনি এখনও পর্যন্ত। আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি কিন্তু এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে। জাস্ট আমার 5-6 দিনেই ক্যামেরাটা নেওয়া হয়েছে। আমি নিয়েছি MM ফটোগ্রাফি, কলকাতা মেট্রোপলি থেকে। তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিও দেখা হবে। ওকে বাই।